বাক্য বলছে একজন বাবা তার কন্যা সন্তান মারা গেছে। আর সেই সময় বাবা দৌড়ে এসেছে কার কাছে? না যিশুর কাছে। আর আমাদের বাইবেল বলে যে লোকটি একজন নামকরা ব্যক্তি। সেই লোক দৌড়ে যিশুর কাছে এসেছে এবং এসে বলছে, "যিশু, তুমি এসো আমার সাথে, আমার মেয়ের উপর হাত রাখো, তাতে সে সুস্থ হয়ে উঠবে।" ভালো করে দেখি বাইবেল। আজ আমার আপনার জীবনে যদি কষ্ট থাকে, কেউ অসুস্থ থাকে, কেউ সমস্যার মধ্যে থাকে, তাহলে খুব ইম্পোর্টেন্ট বিষয় হলো আমরা কার কাছে যাচ্ছি। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো যে অনেক সুসমাচারকারীদের বদলে যেতে দেখেছি। চার্চে আসা, সহভাগিতা অ্যাটেন্ড করা, ওয়ারশিপে অ্যাটেন্ড করা বিশ্বাসীদের বিভিন্ন জায়গায় গিয়ে মাদুলি, কালো, লাল ফিতে বাঁধতে দেখেছি। নিজেদেরকে বর্ন খ্রিস্টান দাবি করা লোকদেরকেও তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করতে দেখেছি। আবার অনেকে আছে যারা চার্চে আসছে, সহভাগিতা করছে, প্রার্থনায় বলছে, "হ্যাঁ প্রভু, হ্যাঁ যিশু, আমি তোমাকে সম্পূর্ণ পরিমাণে বিশ্বাস করি। তুমি আমার হৃদয়ে এসো।" ব্যাস ওইটুকুই। বাকি আমি সামলে নেব অন্যখানে গিয়ে। ঈশ্বর বলছেন, নম বিশ্বাসীদের আমার প্রয়োজন নেই। হালেলুয়া! আদি পুস্তক আ পুরাতন নিয়মে একটা জায়গায় সদাপ্রভু ডাইরেক্ট বলছেন, "তোমাদের মতন বিশ্বাসী আমার গৃহে ধুলো করতে আসো কেন আমার গৃহ? ময়লা করতে আসো কেন?" ডাইরেক্ট বলছে। সদাপ্রভু ঈশ্বর খুব টাফ। যিশুকে শুধু ডাকলে হবে না। আপনি অ্যালাউ করুন যে, "প্রভু তুমি তোমার হাত আমার উপর রাখো" এবং বিশ্বাস সহকারে এবং দাবি নিয়ে ঘোষণা করুন। বিশ্বাস রাখুন স্বর্গ থেকে আপনার সমস্ত সমস্যার আমেন আসবেই। এবার ঘোষণা কি? ঘোষণার প্রার্থনা আমরা সবাই জানি কিন্তু একটা সিম্পল ট্রিকস আমি বলে দিচ্ছি। ধরুন আমি অভিষেকদাকে বলেছি, "দাদা মঙ্গলবার সকাল আ মঙ্গলবার রাত ৮ টার সময় আপনি আমা আপ আপনি আমাকে কফি খাওয়াবেন বলেছেন।" ধরুন আমি অভিষেকদাকে বললাম, "দাদা মঙ্গলবার রাত ৮ টার সময় আপনি আমাকে কফি খাওয়াবে বলেছেন, কবে খাওয়াবেন?" এবার দাদা বলবে যে, "এর আসলেই তো ওকে তো আমি ডেট দিয়ে দিয়েছি, ওকে তো আমি সময় বলে দিয়েছি। কথার খিলাপ করা যাবে না। ঠিক আছে মঙ্গলবার দিন সন্ধ্যে রাত ৮ টার সময় তোমাকে আমি এখানে কফি খাওয়াবো।" কিন্তু এবার যদি অভিষেকদাকে আমি বলি, অভিষেকদা ধরুন আমাকে কোনো ডেট বা টাইম কিছু দিল না। ধর এমনিই আমি অভিষেকদাকে বলছি, দাদা চলুন না আমাকে একটু কফি খাওয়ান না, একটু কফি খাওয়ান না।" তাহলে দাদা কি বলবে? "আচ্ছা, আচ্ছা কোনো একটা সময় খাওয়াবো।" তাই তো? যখনই অভিষেকদার বাক্য দিয়ে আমি বলছি, "দাদা আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন আমাকে খাওয়াবেন।" আপনি তো বলেছেন আমাকে এই টাইমেই খাওয়াবেন। অভিষেকদা বাধ্য না আমাকে খাওয়াতে কারণ উনি তো প্রমিস করে দিয়েছে। আর যদি আমি ঘ্যান করি পালকের কানের ধারে যে, "পালকবাবু আপনি খাওয়াবেন বলেছেন, খাওয়ান।" তাহলে পালকবাবু কি বিরক্ত হয়ে, "ঠিক আছে একটা সময় খাওয়াবো।" কিন্তু কোন সময় কেউ জানে না। এভাবেই যখন বাক্যে লেখা আছে, "তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হব" তাহলে তো প্রভু হবই। বিরক্ত করে দিতে হবে প্রভুকে। প্রভু তোমার বাক্যে লেখা আছে, এই তো আমি তো বানিয়ে বলছি না। এই যে তোমার বাক্যে লেখা আছে যে, "আমি তোমার ক্ষত সকল দ্বারা সুস্থ হব।" হই, হচ্ছি, হব। হালেলুইয়া! যদি প্রভুর হাত আপনার মাথায় পড়ে, তাহলে জেনে যান মিরাকেল অলৌকিক কার্য আপনার বাড়িতে হোম ডেলিভারি হবে। আমেন? হালেলুইয়া! দেখুন সেই লোকটি যাইর নাম, যার মেয়ে মারা গেছে, সেই লোকটি সম্পদশালী ছিল। সে চাইলে ভালো ডাক্তার দেখাতে পারত। তার মেয়ের এই কঠিন পরিস্থিতি। সে ভালো ডাক্তার দেখাতে পারত। কিন্তু যখন সে বিপদে পড়েছে, তার সবার আগে কার কথা মনে পড়েছে? যিশুর কথা মাথায় এসেছে। কারণ লোকটি জেনে গেছে যে আমি যার কাছে যাচ্ছি সে সর্বশক্তিমান। হালেলুইয়া! সে ইম্মানুয়েল। তিনি পাওয়ারফুল। তার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। তার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। হালেলুইয়া! আজ আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই পাওয়ারফুল মার্সিফুল ঈশ্বরের হাত আপনি আপনার মাথার উপর রাখতে চান কিনা? আপনার চাকরির উপর রাখতে চান কিনা? আপনি আপনার সমস্যা, আপনি আপনার অসুস্থতার উপর এই পাওয়ারফুল এবং মার্সিফুল ঈশ্বরের হাত রাখতে চান কিনা? মার্ক তার ৫ এর ৩৫ অধ্যায়টা আমি পড়ছি। দেখুন এখানে কি বলছে। যিশু তখনও কথা বলছিলেন।
এমন সময় সেই সমাজ ঘরের নেতা জাইরের ঘর থেকে কয়েকজন লোক এসে জাইরকে বলল, আপনার মেয়েটা মারা গেছে, বুড়ুকে আর কষ্ট দেবেন না। লেবুন। বাইবেল বলে জাইর একজন নেতা ছিল, সে সমাগম তাম্বুর একজন নেতা। তিনি ধার্মিক, সেই জেরুসালেম মন্দিরের নেতা, তার মানে মন্দির সম্বন্ধে সে ভালোই কিছু জানে, যে মন্দির কি হয়, মন্দিরে লোকেরা এসে কি করে কি না করে, সে ভালো কিছু জানে। কিন্তু যেই বিপদে পড়েছে, তার আর মন্দিরে কোনো কাজ নেই। ছুটেছে যিশুর কাছে। হালেলুয়া! আজকে হয়তো অনেকে অনেক শিক্ষিত, সমাজে হয়তো অনেক নামডাক, অনেক সম্পত্তির মালিক। কিন্তু দেখার বিষয়, বিপদে সে কার কাছে ছুটে যাচ্ছে? তার টাকা বাঁচাতে পারবে না। করোনার সময় অনেকেরই টাকা ছিল। বড়, বড় অক্সিজেন সিলিন্ডার। ভালোই লোকের পয়সা ছিল। অক্সিজেন কেনা তো মুখের কথা না, লাস্টের দিকে অক্সিজেনের দাম বেড়ে গেছিল। বাঁচাতে পেরেছে? টাকা সোর্স কোনো কিছু কাজে লাগতে পারে না। হয়তো অনেক বড়, বড় ডিগ্রি আপনাকে অনেক জ্ঞান দিতে পারে, অনেক সম্মান দিতে পারে, অনেক অর্থ দিতে পারে। কিন্তু যিশু আপনাকে জীবন দিতে পারে। হালেলুয়া! হালেলুয়া! তাই যাইর বুঝে গেছে জীবন সমাগম তম্বুতে নেই, জীবন জেরুসালেমের মন্দিরে নেই, জীবন আছে ইম্মানুয়েল যিশু খ্রিস্টের কাছে। তাই সে কোনো দিক না ভেবে দৌড়েছে যিশুর কাছে। আর তখন মন্দিরের নেতারা এসে তাকে বলছে, তোমার মেয়ে তো মারা গেছে, তোমার মেয়ে তো মারা গেছে। আজকে জগতের লোকেরা আপনাকে অনেক বড় বড় উপদেশ দেবে, অনেক বড় বড় ডিগ্রিধারীরা হয়তো আপনাকে বলবে, ক্যান্সারের কোনো মেডিসিন নেই জানো, এইচআইভির কোনো ট্রিটমেন্ট হয় না তুমি জানো? যতই কেমো নাও, যতই চিকিৎসা করো উদয়দা, তোমার কিচ্ছু হবে না তুমি জানো? কারণ জগতের লোকের বইতে ওইটাই আছে। ট্রিট সায়েন্সের বইতে ওই নেই কথাটাই, ক্যান্সারের কোনো আনসার নেই ওটাই আছে। কিন্তু এই বইটাতে সমস্ত আনসার আছে। হালেলুইয়া! সমস্ত কিছুর আনসার আছে। আপনি কি চান? আপনি কি না চান? সমস্ত আনসার পেয়ে যাবেন। আপনার অ্যাংজাইটি, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার যন্ত্রণা, আপনার অসুস্থতা, আপনার অভাব, সমস্ত কিছু আনসার এই বইটার মধ্যে লিখে আছে। আপনার ধৈর্যের প্রয়োজন পড়ার। আপনি পড়ুন এবং ঘোষণা করুন। বলে, বলে পালাবে অসুস্থতা। বলে, বলে পালাবে। হয়তো অনেকে আপনাকে ব্রেইন ওয়াশ করে দেবে। জগতের লোকেরা। আপনি হয়তো সেই সিস্টেমটা থেকে বেরোতে পারবেন না। এভরিবডি আপনাকে নেগেটিভ সার্টিফিকেট দিয়ে দেবে। কিন্তু আমার বাইবেলের ঈশ্বর বলেন, তুমি জগতের কাছে যাবে, জগৎ তোমাকে মৃত্যু, যন্ত্রণা, কষ্টের সার্টিফিকেট হাতে ধরিয়ে দেবে। তাদের বইতে সেটাই আছে। কিন্তু আমার বাইবেলে রয়েছে শুধু শান্তি, সুস্থতা, আরোগ্যতা, আনন্দ আর আনন্দ। হালেলুইয়া! বাইবেল আউটস্ট্যান্ডিং হোলি বুক, আউটস্ট্যান্ডিং মারাত্মক। একমাত্র হোলি বুক, একমাত্র হোলি বুক। বাইবেল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে পরীক্ষিত একটা বই। যারা করাপ্টেড করতে এসছে তারা বড়, বড় দাস এখন পাস্টর, রেভারেন্ড, বিশপ হয়ে গেছে। বাইবেলকে খ বাইবেলের ক্ষতি করতে এসছিল। এই যে যিশাইয় ৫৩ অধ্যায় ৫ অধ্যায় বললাম না? ৫৩ র ৫ যে তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হলাম। সেই যিশাইয় ৫৩ অধ্যায় ৫ টা ডেড সি স্ক্রল নামক একটা জায়গা আছে। সেইখানে পাওয়া গেছিল। তাও যিহুদিরা ছিঁড়ে দিয়েছিল যাতে যিশুর কথা অর্ধেক না বুঝতে পারেন। আর্ধেক না জানতে পারে। কিন্তু যিশাইয় ৫৩ অধ্যায়টাকে বলা হয় যিশাইয় বইয়ের সবচেয়ে মহান একটা পুস্তক, মহান পেজ। কারণ ওই পান্ডুলিপিটা সেই মৃত সাগরের জায়গায় পাওয়া গেছিল ইসরায়েলে। হালেলুইয়া! সমস্ত কিছু এভিডেন্স আছে বাইবেলের। সমস্ত কিছু প্রমাণ আছে। হালেলুইয়া! জীবনে চড়াই উতরাই আসবে ভাই বোন। তাই বলে কি জীবন শেষ হয়ে যাবে? একদমই না। আমরা সবাই হসপিটালে, আমরা যখন মানে আইসিইউর পেশেন্টদের পেছনে দেখেছেন সবাই মনিটর, এভরিবডি মনিটর দেখেছেন। দেখবেন মনিটরে যখন প্রাণ থাকে তখন এরম, 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 এরম একটা রেখা ওঠে। তার মানে কি সেই মানুষটার দেহে প্রাণটা আছে। তাই এরম, 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 এরম আসে। আর যদি এইরম লম্বা একটা দাগ আসে তাহলে কি হয়? নেই। সেই মানুষটা নেই। আমাদের জীবনটাও সেরকম। আমাদের যতদিন জীবন থাকবে ততদিন এরম চড়াই উতরাই, চড়াই উতরাই, চড়াই উতরাই থাকবে। যেদিন জীবন থাকবে না সেদিন এরম নীল হয়ে যাবে। হালেলুইয়া!
তাই শয়তান সমস্যা, আপনি যেহেতু যিশুকে ডাকছেন, তাই শয়তান সমস্যা নিয়ে আপনার দরজার সামনে বসে থাকবে। তাই বলে কি হেরে যাবেন? বাইবেল বলছে, "পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে ১০ সহস্রজন। উহারা তোমার নিকটে আসতে পারবে না।" আমেন। কারণ যিশু খ্রিস্টের নামে, ইম্মানুয়েলের নামে একটা কাস্তে আপনার কাছে আছে, কাস্তে। যত সমস্যা আসবেন তত কাটবে। যত আসবে তত কাটবে। হালেলুয়া! কারণ আমাদের প্রভু আমাদের মৃত্যুর জন্য বেছে নেননি, জীবনের জন্য বেছে নিয়েছেন। আমেন। দেখুন, সেই সময় জাইরের মেয়েকে ডেথ সার্টিফিকেট নিয়ে তারা দাঁড়িয়ে আছে। যে তোমার মেয়ে মৃত। কিন্তু জাইর একবারও যিশুর সামনে থেকে সরে যায়নি। কারণ সেই সময় তিনি জগতের নয়, যিশুর উপর বিশ্বাস করেছিলেন। কিন্তু আমরা হলে সেই সময় কি করতাম? জগৎকেই হয়তো বেছে নিতাম। কারণ যখন কঠিন পরিস্থিতি আসে, মানুষ সহজ পন্থাকে খোঁজে। যে কি করে সহজে শর্টকাট রাস্তা এপ্লাই করে বেঁচে যাবে। যদি চটজলদি সমাধান খুঁজি তাহলে চটজলদি মৃত্যুও আসবে। এইজন্য প্রভু বলেছে, "তোমরা জগতের নও।" কারণ আমিই জগতের নই। আমি জগৎকে জয় করেছি। তারা বলেছিল, "আপনার কন্যা মারা গেছে। তাহলে কেন আপনি যিশুকে শুধু বিরক্ত করছেন?" ঈশ্বর সাধারণ ঈশ্বর কখনো বিরক্ত হন না। আপনার মা বিরক্ত হতে পারে, আপনার বাবা বিরক্ত হতে পারে, আপনার প্রিয়জন বিরক্ত হতে পারে। কিন্তু ইম্মানুয়েল কখনো বিরক্ত হন না। দেখুন তারা বলছে, "কেন বিরক্ত করছো প্রভুকে? শয়তানও ঠিক এভাবেই আপনাকে বলবে। কেন প্রার্থনা করছো একই বিষয় নিয়ে? ঈশ্বর তো উত্তর দিচ্ছে না। তুমি শেষ। তুমি ছেড়ে দাও, কুইট করে দাও। তোমার ক্যান্সারের অ্যান্সারই নেই। তুমি কেন চার্চে যাচ্ছ শুধু? কেন যিশুকে ডাকছো? শয়তান ঢোকাবে মাথায়। অনেক কিছু ঢোকাবে। শয়তানের একটা মিষ্টি আওয়াজ। শয়তান কিন্তু খুব সুন্দরভাবে আসবে। একটা মিষ্টি আওয়াজ আপনার কানে ফিস করে বলে যাবে এবং সুন্দর করে ব্রেইন ওয়াশ করবে। আর আমরা ওটা মেনে নিই। যার ফলে আমরাও ফেড আপ হয়ে যাই। আরে যিশু তো করছে না। আমরাও এটা ভেবে ফেলি। আমরা সেদিনকে আমাদেরই চার্চে একজন মহিলা আছেন। তাকে বললাম, "দেখুন, ঈশ্বর ম্যাজিশিয়ান না। আপনি আসলেন কালকেই হয়ে গেল। ঈশ্বরও দেখেন যে আপনার মধ্যে কতটা বিশ্বাস আছে। বিশ্বাসেই আপনি স্থির থাকতে পারবেন।" হালেলুইয়া! অনেকে ভাবে আমি তো বৃথাই যিশুকে ডাকছি। তাই অনেকে প্রার্থনা করে না। ঈশ্বর সন্তানেরা আমরা মানে মানুষের কথায় বিরক্ত হয়ে যাই। কিন্তু ঈশ্বর বলছে, "আমি বিরক্ত হই না। আমি তোমার কথা শোনার জন্য 24/7 আওয়ার্স আমি আমার কানটাকে খুলে রেখেছি। তুমি বলো, তুমি তো বলছো না। আমি শুনবো। আমি তাকিয়ে দেখছি তোমাকে। তুমি দেখাও তোমার ধার্মিকতা। তুমি দেখাও আমার সামনে প্রমাণ করো তুমি আমার সন্তান।" হালেলুইয়া! মার্ক তার ৫ এর ৩৬ টা আমরা সকলে দেখব। সেই লোকগুলোর কথা শুনে যিশু যাইরকে বললেন, "ভয় করবেন না। কেবল বিশ্বাস করুন।" দেখুন, যাইর এসে যিশুকে ডাকছে। "যিশু চলো, কারণ আমার মেয়েটা হয়তো মারা পড়বে।" আর যিশুর সাথে কিন্তু সেখানে যাইর যখন এসে ডাকছে, সেই জায়গাটায় কিন্তু যিশুর সাথে একটা অন্য ঘটনা ঘটে গেছে। যাইর যিশুকে ডাকছে আর তখন যিশু দাঁড়িয়ে কথা বলছে এবং কথা বলতে বলছে যাইরের সামনেই। কথা বলতে বলছে, "আমাকে কেউ টাচ করছে।" ভিড়ের মধ্যে শিষ্যরা বলছে, "গুরু এত ভিড়! যে কেউ আপনাকে টাচ করে দিতেই পারে। তাতে কি যায় আসে যে আপনাকে টাচ করছে?" কিন্তু প্রভু বললেন, "ওটা ভিড়ের টাচ নয়। ওটা ভক্তের কান্না। তার আর্তনাদ।" ঈশ্বর ঠিকই বুঝতে পারেন। আপনার প্রভু ঠিকই বুঝতে পারেন। যেখানে ভক্ত কাঁদে, ওখানে আমার প্রভু দাঁড়িয়ে যান। হালেলুইয়া! আপনার প্রত্যেকটা চোখের জল ঈশ্বরের কুপোতে ধরা আছে। ডোন্ট ওয়ারি, আপনি আপনার চোখের জলের দাম অবশ্যই পাবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। প্রিয় ভাই-বোন, আপনার প্রভু, আপনার ঈশ্বর ঠিক বুঝতে পারেন কখন আপনি কেঁদেছেন। হয়তো আমরা সহভাগিতা থেকে উম সবার দারুণ প্রার্থনাগুলো যখন আমরা শুনি, আমরা ভাবি, আমি তো প্রার্থনা করতে পারবো না। আমি তো এত সুন্দর পালকের মতন প্রচার করতে পারি না। আমি তো এত সুন্দর গান গাইতে পারি না। আমি তো প্রার্থনা করতে পারি না।" তাহলে কি ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন? শুনছেন আমার প্রার্থনা? কিন্তু ঈশ্বর বলছেন, "আমি তোমার হৃদয়কে জানি।
তুমি যেই হৃদয় নিয়ে আমাকে ডাকছো, আমি অন্তর্যামী। আমি ওই ভিড়ের মধ্যে থেকেও তোমাকে অভিষেক করব। হালেলুয়া! ভিড়ের মধ্যে থেকেও। ভিড়ের মধ্যে থেকেও গাছের উপর শখকে ওকে বেছে নিয়েছিলেন। ভিড়ের মধ্যে থেকে। হালেলুয়া! দেখুন বাক্য বলে সেই সময় যখন ১২ বছরের সেই অসুস্থ মহিলাকে সুস্থ করার পর যিশু শিষ্যদের সাথে দাঁড়িয়ে যখন গল্প করছিলেন, কথা বলছিলেন, তখন যাইর বলছে, "আরে আমার মেয়ে তো মারা পড়ছে, চলুন।" কিন্তু যিশু তখনও কথা বলে যাচ্ছিলেন শিষ্যদের সঙ্গে। অনেক সময় দেখব যারা প্রভুতে নতুন তারা প্রার্থনার উত্তর পেয়ে গেছে। কিন্তু আমি অনেক দিন ধরে প্রার্থনা করছি, কই আমি তো কোনো উত্তর পাচ্ছি না। তখন আমরা অনেক সময় বলি, "প্রভু জিনিসটা তো আমার দরকার। কিন্তু এখনো উত্তর দিচ্ছ না কেন?" আমরা অনেক সময় ভাবি এটা। পুরাতন বিশ্বাসীদের বলছি। আমরা ভাবি যে, আমরা চেয়ে যাচ্ছি উদয়দা সুস্থ হয়ে গেল, আমি সুস্থ হলাম না কেন? আমরা এরকম ভাবি না মাঝে, মাঝে? আমরা এগুলো ভাবি। কিন্তু ঈশ্বর বলছেন, "তুমি এইটুকু জিনিসের জন্য চিন্তা করছো? আমি তো তোমাকে দেওয়ার জন্য এত বড় পরিকল্পনা করে রেখেছি।" হালেলুয়া! বি পেশেন্ট, ধৈর্য ধরো। অদ্ভুত অলৌকিক জীবনে ঘটবে। অদ্ভুত। আপনি গুণে শেষ করতে পারবেন না অলৌকিক কাজ আপনার জীবনে। এত আশীর্বাদ করবে ঈশ্বর। দেখুন যায়ের প্রভুর হাতটা ঠিক এইভাবে ধরেছিল। আর বলছিল, "প্রভু চলুন তাড়াতাড়ি।" প্রভুকে নিয়ে যাওয়ার আগেই শুনল যে তার মেয়ে মারা গেছে। তখন যে হাতটা ধরেছিল সে কি আর ধরে থাকবে? আস্তে, 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 আস্তে যখন হাতটা ছেড়ে দিচ্ছে আর তখনই যিশু বলে উঠল, "ভয় করো না, শুধু বিশ্বাস করো। কারণ মৃত্যুর ক্ষমতা নেই আমার হাত থেকে কাউকে ছিনিয়ে নিতে পারে। কারণ আমি পুনরুত্থান, আমি জীবন, আমি আলফা, আমি ওমেগা।" হালেলুয়া! আমাদের জীবন যতই বড়, বড় ঝড় আসুক না কেন যদি জাপটে ধরতে পারি প্রভুকে, মিরাকেল আগেই বললাম আপনার বাড়িতে হোম ডেলিভারি হবে। সমাজ যত বলবে ছেড়ে দিতে প্রভুকে, আপনি ততই জাপটে ধরুন। দেখবেন ওই সমাজ একদিন পরিবর্তন হয়ে যাবেন আপনার বিশ্বাসের দরুন। মার্ক তার ৫-৩৮ অধ্যায় কি বলছে দেখে নিন। এখানে বলছে, পরে যাইরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে। লোকেরা জোরে, জোরে কান্নাকাটি করছে। জোরে, জোরে কান্নাকাটি করছে। যখনই প্রভু তাদের বাড়িতে প্রবেশ করেছে তখনই তিনি দেখলেন সেখানে সবাই প্রস্তুত। সবাই চিৎকার করছে, সবাই চেঁচামেচি করছে, কোলাহল সৃষ্টি করেছে, কান্নাকাটি করছে। আপনি আপনার সমাজের দিকে তাকাবেন, এই আওয়াজটাই পাবেন। কেউ আপনাকে পজিটিভ কথা বলবে না। সবাই কান্নার কথা বলবে, দুঃখের কথা বলবে, যন্ত্রণার কথা বলবে। আপনি ধরুন কাউকে বলতে যাচ্ছেন, "জানো আমার না আজকে বিজনেসটা এরকম হয়ে গেল।" তখন সে উল্টে আপনাকে সান্ত্বনা দেবে না। সে বলবে, "আরে আমারটাও একই অবস্থা।" মানে এইটাই চলছে সমাজে। কিন্তু একমাত্র যারা খ্রিস্টের অনুসারীগণ তারাই জানে আনন্দ কি। এইজন্যই প্রভু বলছেন যে, "আমি তোমাদের জগৎ থেকে আলাদা করেছি। আমরা জগতের লোকদের মতো নই, একদমই নই। জগতে আছি বটে, কিন্তু জগতের লোকদের মতন আমরা নই।" তাই বাইবেলে সাধু পৌল দেখিয়ে দিয়েছে জেলের ভিতর থেকেও কিভাবে আনন্দে থাকা যায়। হালেলুইয়া! বাক্য বলে আনন্দ করো। আবারও বলি সতত আনন্দ করো, সতত আনন্দ করো। মার্ক তার ৫-৩৯ দেখি কি বলছে। বলছে, তখন যিশু ভিতরে গিয়ে লোকদের বললেন, "আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন?" এটা কিন্তু রেফারেন্স বইতে আছে। যিশু ধমক দিয়ে বলেছিলেন। ওকে? যিশু বলেছেন, "আপনারা কেন কান্নাকাটি ও গোলমাল করছেন? মেয়েটি মারা যায়নি, ও ঘুমোচ্ছে।" বাইবেল বলে সেই সময় সবাই যখন কাঁদছে জোরে, জোরে, কিন্তু যিশু এসে তাদের বলছে, "আরে কাঁদছো কেন?" সেম প্রভু আমাদেরকেও বলে, "কেন কাঁদি?" কিন্তু আমরা শুনতে পারি না। কারণ আমাদের আত্মিক কান আমরা নিজেরাই বন্ধ করে রেখে দিয়েছি। যিশুকে বিশ্বাস করলে তাহলে বুঝবো আমার যে স্বপ্নটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়নি, ওটা ঘুমোচ্ছে। চাকরিটা, সম্পর্কটা, আনন্দ, আশা সমস্ত কিছু শেষ হয়নি, ওটা ঘুমোচ্ছে। ঘুমানো মানে শেষ হয়ে যাওয়া নয়। যেকোনো সময় জেগে যাবে। আর যদি জেগে যায় তাহলে তার থেকেও বেশি, বেশি কাজ করবে। হালেলুইয়া! যীশুখ্রিস্ট কিন্তু নৌকায় ঘুমাচ্ছিলেন। যখন জেগে গেলেন একটা কথায় ঝড় থেমে গেছে। সুতরাং আপনার স্বপ্নটাও কিন্তু ঘুমোচ্ছে। আপনি ভাববেন না শেষ হয়ে গেছে। সমস্ত কিছু একটা সময় যখন জাগবে তখন বাকিরা বসে যাবে। হালেলুইয়া! প্রভু বলছেন মেয়েটি মরেনি। সে ঘুমাচ্ছে।
এবার 40 পদটা দেখে কি বলছে? 40 পদে বলছে, এই কথাটি শুনে লোকেরা হাসাহাসি করতে লাগলো। তখন যিশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা-বাবা এবং তার সঙ্গে শিষ্যদের নিয়ে মেয়েটি যেই ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। দেখুন, ডক্টর সার্টিফিকেট লিখে দিয়েছে যে মেয়েটি মারা গেছে। তখন বিশ্বাস করে নিয়েছে। মেয়েটি যে মারা গেছে তখন বিশ্বাস করে নিয়েছে। কিন্তু যেই প্রভু এসে বললেন, "ও মারা যায়নি, ও ঘুমাচ্ছে", অমনি উপহাস করা শুরু করে দিয়েছে। যখন খারাপ বিষয়টা ঘটছে তখন সবাই "হ্যাঁ, হ্যাঁ, মারা গেছে, মারা গেছে। এ কাঁদো, কাঁদো, সবাই কাঁদো।" কিন্তু যখন ভালো কথা বললেন প্রভু যে, "না, ও ঘুমাচ্ছে", তখনই প্রভুকে নিয়ে তারা ঠাট্টা তামাশা করা শুরু করে দিয়েছে। সমাজটা কেমন জানেন? সমাজটা হলো যখন আপনি কষ্টে থাকবেন তখন বলবে, "আহারে! তোর সাথে এমন কেন ঘটলো?" আপনার সাথে সমবেতি হওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই আপনার সাথেই তার একটু শত্রুতা জন্মে গেল। অমনি বলবে, "পাপিয়াটা উফ বাবা! কি খারাপ জানিস তোরা? কি জানিস তোরা পাপিয়াটা কি খারাপ? আরে অনিতা ওরে বাবা! ওর কথা তো আর বলিসই না।" সবার আগে যখন ভালো সম্পর্ক ছিল অনিতা খুব ভালো, পাপিয়া খুব ভালো, অভিষেক পাস্টার খুব ভালো। যেই একটু লেগে গেল, "আরে অভিষেক পাস্টার, আরে অনিতা দি, আরে পাপিয়া, আরে যাচ্ছে তাই এরা।" মানুষ এবং সমাজ এইরকম। কি বলবেন পরজাতিদের? খ্রিশ্চানরা এরকম। মিনিস্ট্রি করে তারা। এরা পালককে ঠিক করে সম্মান দিতে পারে না। এরা পালককে সঠিক জায়গায় রাখতে পারে না। কিভাবে পালককে খারাপ পজিশনে ফেলবে? একটা পালকের নামে কত খারাপ কথা বলতে পারে তাদের কাছ থেকে শুনবে। হয়তো তারা কিন্তু সত্যটা কখনো বিচার করবে না। কিন্তু পালককে কি করে টার্গেটে ফেলবে? তাদের চিন্তা, তাদের ধারণা ঠিক এরকম থাকে। আমাদের সমাজটাও এরকম। যদি একটু শত্রুতা জন্মে যায়, ওই মানে পালককে কি বলবো আমি আর? হতাশা করে ছেড়ে দেবে। মানে একদম শেষ। এমন বিশ্বাসী আছে। তারা নিজেদেরকে বিশ্বাসী বলে। আমি বলব চার্চ মেম্বার। খ্রিস্টের অনুসারীরা এরকম নয়। খ্রিস্টের অনুসারীরা এরকম নয়। মানুষকে ভালোবাসবেন তো? কিছুক্ষণ পর আপনার পিঠে ছুরি মারতে সেই মানুষের বেশিক্ষণ সময় লাগবে না। আর আমরা সেই সমাজেই বাস করি। আমাদের প্রবলেমটা কি জানেন? আমরা দেখা জিনিসকে বিশ্বাস করি। এই যে এ আসছে, "ও তুমি কি ভালো?" বা আমাদেরকে পেছনে ছুরি মেরে দিয়ে চলে গেল। ওই যে দেখা জিনিসকে বিশ্বাস করলাম। কিন্তু আমাদের না দেখা জিনিস যে আমাদেরকে কি ভালোবাসছে সেটা আমরা বুঝতে পারি না। এই না দেখা জিনিসটাই হচ্ছে যীশু খ্রিস্ট। হালেলুয়াহ! তিনি হচ্ছেন জীবন্ত। আপনার দুঃখের সহিত, আপনার কষ্টের সহিত, আপনার যন্ত্রণার সহিত, আপনার অপমানের সহিত সবসময় পাশে থাকে কারণ তিনি ইম্মানুয়েল। ঈশ্বর আমাদের সহিত। হালেলুইয়া! মার্ক তার ৫:৪০ আমি তাড়াতাড়ি শেষ করব। এই কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগলো। তখন যিশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির বাবা-মা এবং তার সঙ্গে শিষ্যদের নিয়ে মেয়েটির ঘরে ঢুকলেন। আমরা সবসময় ভাবি যিশু হয়তো সবসময় আমাদের আদর করেন। হ্যাঁ, ঠিকই ভাবি। ভালোবাসেন সবসময় কোমল ঈশ্বর, নম্র ঈশ্বর। এরকম ঈশ্বর পাওয়া যায় না। কিন্তু তাই বলে এইটা নয় যে তিনি আমাদেরকে শাসন করতে পারেন না। পাচনীয় যষ্টির কথা আমরা পড়েছি বাইবেলে। প্রভু যেই ঢুকেছেন তারা উপহাস করছে। আর প্রভু বলছেন, "ওদের বের করে দাও এখান থেকে।" ১ মিনিট। ওদের বের করে দাও এখান থেকে। কারণ তাদের আমেন বলার ক্ষমতা নেই এখানে কি ভিড় করছে। আমেন বলার ক্ষমতা আছে ওদের? না। বের করো ওদেরকে এখান থেকে। এজন্য বাইবেল বলে যখন সবাই এক জায়গায় এক চিত্তে আমরা প্রার্থনা করি, সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। কিন্তু তাদের মধ্যে যদি সন্দেহকারী থোমা থেকে থাকে, তাহলে সেখানেই গন্ডগোল দেখা যাবে। ঈশ্বর বলছেন, পার্সোনাল প্রেয়ার মোস্ট ইম্পোর্টেন্ট। দ্বার রুদ্ধ করিয়া প্রার্থনা করো। আমরা প্রার্থনায় জানি সমস্ত রকমের আমাদের যত মনে সন্দেহ আছে সমস্ত কিছুকে জানি ঝেড়ে ফেলে দিই। জীবন থেকে আজ সমস্ত অহংকারকে বলি, "বেরিয়ে যাও।" যিশু যেমন বলেছে, "বেরিয়ে যাও।" ঠিক যিশুর মতো আমাদের জীবনের সমস্ত অহংকারকে বলি, "বেরিয়ে যাও।" লোভ, হিংসা, প্রতিহিংসা, ব্যভিচার সমস্ত কিছু করি, "বেরিয়ে যাও আমার জীবন থেকে যীশু খ্রিস্টের নামে।" হালেলুইয়া! দেখুন যখন আপনার জীবনে সন্দেহকারী লোক আসবে তারা আপনার লাইফকে ঘেঁটে দিয়ে চলে যাবে। সন্দেহকারী লোক ভেরি ডেঞ্জারাস ফর এভরি হিউম্যান লাইফ। সন্দেহকারী লোক। আপনি যত প্রার্থনায় স্ট্রং হবে সন্দেহকারীরা আপনার জীবন থেকে উপচে পড়ে যাবে।
তাদেরকে জীবন থেকে বার করুন, যারা আপনার স্পিরিচুয়াল লাইফকে ঘেঁটে দিতে চায়, ডিস্ট্রাক্ট করে দিতে চায়। দেখুন প্রভু এখানে সবাইকে বার করে দিয়েছে, প্রত্যেককে বার করে দিয়েছে। কিন্তু কিছু, কিছু লোক তার সঙ্গে আছে। আপনি বলুন প্রভু, মানে তার শিষ্যদেরকে সঙ্গে নিয়েছিল। আপনি বলুন প্রভু, আমি ওই কিছু, কিছুর মতন হতে চাই প্রভু। আমি ওই লোকদের মতন হতে চাই না যাদেরকে তুমি বার করে দেবে স্বর্গরাজ্য থেকে। আমি সেই কিছু, কিছু লোকের মতন হতে চাই। যারা সেই ক্ষুদ্র মেষপাল, যারা সেই স্বর্গে ঢুকবে। আমেন? দেখুন যারা ভিতরে গেল, যিশুর সাথে যারা ভিতরে গেল, ভালো করে দেখেন স্বর্গের সাথে কিন্তু রিলেটেড। যিশুর সাথে যারা ওই ঘরটার ভিতরে গেল তারা কিন্তু মিরাকেল দেখল। কিন্তু যারা বাইরে উপহাস করছে প্রভুকে নিয়ে, বন্ধ দরজার বাইরে কি হচ্ছে তারা কিন্তু দেখতে পেল না। যারা খ্রিস্টানদের উপর অত্যাচার করে, যারা চার্চ জ্বালিয়ে দেয়, যারা বাইবেল পুড়িয়ে দেয় তারা জানে না বন্ধ দরজার উপরে স্বর্গ আছে। হালেলুইয়া! আর যারা বিশ্বাসীদেরকে মেরে ফেলছে তারা এটাও জানে না, আরে বিশ্বাসীদেরকে দেহে মারছো, আত্মা পুনরুত্থিত হবে আবার। মার্ক তার ৪১ পদটা কি বলছে একবার করে নিই। বলছে মেয়েটির বয়স ছিল ১২ বছর। যিশু মেয়েটির হাত ধরে বললেন, তা তালিথা কুম অর্থাৎ খুকি তোমাকে বলছি ওঠো। আর তখনই মেয়েটি উঠে বেড়াতে লাগলো। এতে সবাই আশ্চর্য হয়ে পড়ল। এবং এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য যিশু কড়া আদেশ দিলেন ওই মেয়েটিকে কিছু খেতে দিতে বলে। আজ প্রভু আমাদের বলছেন, ওঠো! দীপ্তিমতী হও! অনেকে ঘুমিয়ে আছে, অনেকে শুয়েছে। কিন্তু এখন ওঠার সময়। আর কান্নার সময় নেই। অনেক কেঁদে নিয়েছেন। এভরিবডি সবাইকে বলছি, অনেক কেঁদে নিয়েছেন। আর কাঁদবেন না। আর সময় নেই। অজুহাতেরও আর সময় নেই। বাইবেল যে ৪২ পদে বালিকাটি তৎক্ষণাৎ উঠল। এরম, এরম, এরম করে ওঠেনি। প্রভু হাতটা ধরল, ঝাট করল, উঠে দাঁড়ালো। ঈশ্বর সাধারণ। ঈশ্বর যখন দেখে নেয় কান্না, তৎক্ষণাৎ উত্তর দেন। সায়েন্স হলে কি হতো? ধরুন মেয়েটি আইসিইউতে ভর্তি। আর যখন আইসিইউ থেকে বাড়ি ফিরবে তখন সায়েন্স হলে কি বলতো? ওকে আস্তে, আস্তে হাঁটাবেন, অনেক রেস্ট্রিকশন আছে, অল্প, অল্প করে খাওয়াবেন, গলা ভাত খাওয়াবেন যাতে ওর কষ্ট না হয়। সমস্ত রেস্ট্রিকশন এর মধ্যে দিয়ে ওকে নিয়ে যাবেন। ওর জানি একটুও কষ্ট না হয়, টেনশন দেবেন না। সায়েন্স হলে এটা বলত। এদিকে বলছে কিন্তু এখানে প্রভু এক ঝটকায় তুলছে, নো রেস্ট্রিকশন, নো অবলম্বন। কিসের রেস্ট্রিকশন? আমি যিশু যখন ধরে নিয়েছি সমস্ত রেস্ট্রিকশন, সমস্ত বন্ধন, সমস্ত শৃঙ্খলকে আমি ভেঙে দিয়েছি। ও এক ঝটকায় উঠলো, হেঁটে বেড়াচ্ছে। হালেলুইয়া! মেয়েটি সুস্থ হয়েছে। তার বয়স ছিল ১২ বছর। আর অসুস্থ মহিলাটি যেটি রক্তপাতে ভুগছিলেন, তারও অসুস্থতার বয়স কিন্তু ১২ বছর। দেখুন একই সময়ে প্রভু যীশুখ্রিস্ট দুটো অলৌকিক কাজ করেছেন। আর লাস্টে বলল, "তাকে কিছু খাবার খেতে দাও।" আমরা যাদের লাইফে মিরাকেল দেখতে চাই, অলৌকিক কাজ দেখতে চাই, তাহলে আমাদের আত্মাকে যেন সবসময় খাবার দিয়ে সতেজ রাখতে পারি। আমরা সবসময় খাবার খাই পেটকে ভরানোর জন্য। যাতে আমরা স্ট্রং থাকতে পারি। এটা খাচ্ছি, সেটা খাচ্ছি, নানা রকম জিনিস খাচ্ছি। তেষ্টা পেলে জল খাচ্ছি। কিন্তু যখন আমাদের বাক্যের তৃষ্ণা লাগে আমরা কিন্তু বাক্যটাকে খুলে পড়ছি না। আমাদের আত্মা কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। আমরা সেটা বুঝতে পারছি না। কখন বুঝতে পারি? যখন বড় ঝড় আসে আর যখন পড়ে যাই তখন বুঝতে পারি যে আমি আত্মায় ঝিমিয়ে পড়েছি। হালেলুইয়া! সুতরাং আত্মায় সতেজ থাকতে গেলে সবসময় আমাদের বাক্যের প্রয়োজন। বাক্য হচ্ছে আমাদের সেই খাদ্য যা আমাদের আত্মাকে সতেজ রাখতে সাহায্য করে। হালেলুইয়া! ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ দান করুন। মে গড ব্লেস ইউ অল। আমি প্রত্যেককে ধন্যবাদ দেই। এই বাক্য আপনারা শুনেছেন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাদের প্রত্যেকের হৃদয়ে সুন্দর করে গেঁথে থাকবে এবং ঈশ্বর এই বাক্যের মধ্যে থেকে আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। আমেন। হালেলুইয়া!